আসসালামু আলাইকুম। আমি আজকে একটা লাউয়ের ব্যাট তৈরি করব। খুব অ্যাগ্রেসিভ একটা প্লান্ট, প্রচুর খাবার লাগে, প্রচুর পানি লাগে। বাট একটা জিনিস হচ্ছে যে লাউ কিন্তু নিচের দিকে যায় না, ওর শিকড়গুলো সাইডে যায়। এই জন্য এত ডিপ করা দরকার নাই লাউয়ের যে এই ব্যাটটা করব। আপনি দেখতেছেন এখানে আবার 2 ফুট বাই 2 ফিট একটা চওড়া, তারপর 1 ফিট নিচে আমি গর্ত করেছি। এখানে আমি 4টা লাউ গাছ দেবো। তো এখন এই মাটিটা আমি 1 মাস বা 6 সপ্তাহ আগে থেকে রেডি করি। কীভাবে রেডি করি তাই আজকের মূল বিষয় শেয়ার করা। এটা আগেই বলেছি, লাউ খুব অ্যাগ্রেসিভ প্লান্ট, তাই আগের থেকে তৈরি করা ভালো। এই জন্য আমি অর্গানিক ম্যাটেরিয়ালগুলো বেশি ইউজ করব, আমাদের ঘরের স্কার্ফ থেকে শুরু করে সব। তো আমি গর্ত করেছি, এখন দেখেন এই যে এগুলো দেখতেছি, আমাদের অনেক সময় আমরা বাগান করি, এগুলো ফেলে দিই। এগুলো করবেন না, শুধু এভাবে ফেললে হবে না, একটা অনুপাত আছে। প্রথমে আমাদের জানতে হবে এই অর্গানিক মেটেরিয়ালের মধ্যে কোনটা ব্রাউন এবং গ্রিন। আমরা যে ঘরের দেখেন এই কাগজগুলো ফেলে দিই, অথবা আপনার বাগানের যেই রোগমুক্ত যেই শুকনো আগাছা বা গাছের ডালা ডোগা শুকনোগুলো, এগুলো ব্রাউন, আর এটা হচ্ছে গ্রিন। তো গ্রিন মেটেরিয়ালগুলো 1 ভাগ। তাহলে আমি জমা করে রেখেছি, দেখেন কি কি গ্রিন মেটেরিয়াল আছে এখানে। এসব কিচেন স্কার্ফ, এগুলো এইভাবে আমি বাকেটে জমা করে রাখছি। এটা যদি 1 ভাগ দেই তাহলে আমরা ব্রাউন দেব 2 ভাগ, তো 1:2 এভাবে দেবো। এবং প্রতি স্তরে আমরা একটু হর্স ম্যানুর দেবো এবং কিছুটা মাল্টি পারপাস নর্মাল কম্পোস্ট দেবো। চলুন শুরু করি। আমি প্রথমেই দেবো এই ব্রাউনটা। এটা একটু হাড়ি টাইপের ডালপালা, এখন নিচে এমনভাবে দিচ্ছি যাতে একটা ওয়ার্ম ফ্যাক্টরি তৈরি হয়। এবং দেখেন এগুলো করবে কি, নিচে এয়ারেট করবে, মানে বাতাস পরিবহনের জন্য সুবিধা করে দেবে। সুন্দর করে দিলাম এটা। এরপর আমরা দেবো একটু গ্রিন, মিশিয়ে দেন। এবার আবার আরেকটা ব্রাউন দিচ্ছি। এই যে কাগজ ভিজিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, যেভাবে 2:1। আমাদের ব্রাউন দুটো গেল, গ্রিন একটা গেল। এখন আমরা দেবো এইটা ফার্মিয়ার মিনারেল বস্তা দেবো। হর্স ম্যানুর দিতে পারেন বা ফার্মিয়ার মিনারেল, যেটা পান। সমান করে দিন। এখন প্রতি লেয়ারে একটু পানি দিয়ে দিই, কারণ পানি না দিলে ভিতরে যে একটা বিক্রি হবে না, টেম্পারেচারটা বৃদ্ধি পাবে না এবং যেগুলো পচে একটা টেম্পারেচার ক্রিয়েট করবে। এবার আবার দেবো একটু ব্রাউন। কাগজগুলো এত সুবিধা, এতে ওয়ার্ম ফ্যাক্টরি তৈরি করে। হর্সম্যানুরটা কিন্তু গ্রিন হিসাবে কাউন্ট হচ্ছে, ওটা একবার রেডি। আর রোগুলো আছে, যেগুলো সবার আগে দিচ্ছি, যেগুলো রেডি একবার। এখানে রো কিছু দিবেন না পাওয়া তো। আরেকটা ব্রাউন দেবো, কিন্তু অলরেডি পানি দিয়ে রাখছি আগে, আমি দেখছি আপনারা। এটা হয়ে গেল। এবার আমরা একটা কাপড় দেবো। নর্মাল কম্পোস্ট দিলাম, খেয়াল করতেছেন আপনারা যে কম্পোস্ট সবার উপরে দিলাম। দেওয়ার পরে এখন এইটা দিচ্ছি পারলাইট। পারলাইট খুব দরকার।
তিনটা কাজ করে। একটা হচ্ছে পানি ধরে রাখে, পানি ছেড়ে দেয় অতিরিক্ত পানি, এবং যখন পানিটা শুকিয়ে যায় তাহলে ভিতরে এয়ার পকেট তৈরি করে। একটু মিক্স করি। আপনি খেয়াল করতেছেন আমি নিচেরটাতে তেমন মিক্স করতেছি না। ওইটা হলো জমানো খাবার। শিকড় যে তার নিজের মতো করে খাবারটা নিয়ে নেবে। একটু সুন্দর করে সমান করে দিচ্ছি। এখন এর উপরে আমি ফাইনাল যে জিনিসটা দেবো সেটা হচ্ছে টপ সয়েল। এখন আপনারা বলছেন টপ সয়েলটা দেখছেন, টপ সয়েলটা খুবই দারুণ কাজ করে। সেটা হচ্ছে আপনি যদি বাতাসে দেখেন এগুলো শুকিয়ে গেলে কিন্তু উড়ে যায়, টপ সয়েলটা কিন্তু ধরে রাখবে। টপ সয়েল দেবো। কিন্তু ব্যাটটা হয়ে গেল। আমি কিন্তু 6 সপ্তাহ আগে ব্যাটটা রেডি করছি, এই জন্য এখন আমি কোনো খাবার দেইনি, এটা এনে রাখছি। এখন খাবারটা দিলে ওয়েস্ট হবে। খাবারটা আমি সাধারণত গাছ লাগানোর 2 সপ্তাহ আগে দেবো। তখন যেখানে যেখানে গাছ লাগবে, মানে এখানে গাছ লাগাবো, এখানে একটা লাগাবো, এখানে একটা লাগাবো, এখানে একটা লাগাবো। এখানে একটা গাছ, এখানে একটা গাছ, এখানে একটা গাছ। প্রতিটা গাছের আমরা যেন 1 স্কোয়ার ফিট জায়গা দিই, গাছটা ঘুরতে পারবে। তখন এই 1 স্কোয়ার ফিট জায়গাটাকে মাটিটাকে সরাইয়া আমরা এই বোন মিলটা দেবো। বোন মিলটা যে দেবো এই কারণে, এটা স্ট্রঙ্গার রুট ক্যারি করে। কারণ আমরা যখন গাছ লাগাবো মাটি থেকে কী নেবে, রুটটা স্ট্রং হলে কিন্তু উপরের পাতাগুলো ভালো কাজ করতে পারবে, সুন্দরভাবে পাতাগুলো খাবার পাবে। এই জন্য রুটের জন্য সবচেয়ে বেস্ট হলো এটা বোন মিল, ন্যাচারাল ফিড ফর স্ট্রঙ্গার রুটস। এটাই দেবো আপাতত, আর কিছু দেবো না। এই হলো বেড। আপনার ইচ্ছা করলে এই সাইডটাতে সুন্দর করে একটা কাঠের ফ্রেম দিয়ে রেজ বেড করে দিতে পারেন। প্রতি বছর আস্তে আস্তে উঠে দিতে পারেন। আর প্রতি বছর আবার এই জায়গায় মাটিগুলো উল্টায় আবার নতুন করে করতে পারবেন। এই হলো আমাদের লাউ বেড তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে মালচিং করে রাখবো, ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়। আচ্ছা, পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আপনি যে কোনো জিনিস দিয়ে খাবার করতে দিলেই হবে। করে একটা কাঠ দিয়ে রাখবেন বা এইভাবে, এই যে এইভাবে ইচ্ছা করলে আপনি মে মাসের প্রথম দিক থেকে ডাইরেক্ট বীজও দিয়ে দিতে পারবেন, একদম সুন্দর লাউ গাছ হয়ে যাবে। এটি হলো লাউ, খুবই সহজ, বাট একটু খুব পরিশ্রম করতে হবে। তবে লাউয়ের ফলন ভালো হবে, গাছটা খুব মোটা হবে, এবং 10টা গাছ লাগবে না, 4টা গাছ থেকে আপনি একটা পরিবারে প্রচুর লাউ পাবেন ইনশাল্লাহ। তাছাড়া কি উপকার আসবে। আল্লাহ হাফেজ।